দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। র্যাগিং এবার প্রশ্রয় দিলেও পদক্ষেপ, অভিযুক্ত চিহ্নিত না হলে সমষ্টিগত শাস্তি, নিষ্ক্রিয় থাকলে প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা, কাজ দেবে রাজ্যের করা দেওয়াই। এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আইআইএসটি স্টুডেন্টস অফ ডিনে নেতাইদে, রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ ইঞ্জিনিয়ারিং এর নীলাদ্রি চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে সাইকোলজির স্বর্ণিকা ত্রিপাঠী এবং টেকনো ইন্ডিয়ার অধিকর্তা সুজয় বিশ্বাস। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায়। র্যাগিং রুখতে কড়া পদক্ষেপ সরকারের, 11 দফা শাস্তির বিধান দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে পোস্টার। অভিযুক্তকে আলাদা করে চিহ্নিত করা না গেলে শাস্তি হতে পারে প্রশ্রয়দাতাদেরও। শিক্ষামন্ত্রী বলছেন পড়ুয়াদের সচেতন করতেই সরকারের এই পদক্ষেপ। আসুন শুরুতেই নজর রাখি সেদিকেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে র্যাগিং মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, হাতিয়ার শাস্তির বিধান দেয়া পোস্টার। রাজ্যে 20টি বিশ্ববিদ্যালয়, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত 600 কলেজ, সরকারি ও বেসরকারি 100টি ইঞ্জিনিয়ারিং কলেজে সরকারের তরফে পাঠানো হচ্ছে এই পোস্টার। র্যাগিং করলে কি কি শাস্তি হবে তার তালিকা পর্যন্ত তৈরি করে দিয়েছে সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে র্যাগিং যারা করছেন তাদের যথাযথভাবে যদি চিহ্নিত করা না যায় তখন প্রতিষ্ঠান সমষ্টিগতভাবে শাস্তি প্রয়োগ করবে। এবং আরো উল্লেখযোগ্য হলো র্যাগিং এ যারা অংশগ্রহণকারী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা তো নেওয়া হবেই, এমনকি র্যাগিং যারা প্রশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পোস্টারে উল্লেখ করা হয়েছে 11 দফা শাস্তির কথা। র্যাগিং এ অভিযুক্ত হলে বাতিল হতে পারে ভর্তি, ক্লাস থেকে সাসপেন্ড করা হতে পারে, প্রত্যাহার করা হতে পারে বৃত্তি ও অন্য সুযোগ সুবিধা, বঞ্চিত করা হতে পারে যে কোনো রকমের পরীক্ষা থেকে, স্থগিত থাকতে পারে পরীক্ষার ফল প্রকাশ, বাতিল হতে পারে কোনো প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব, হস্টেল থেকে নির্বাসিত বা বিতাড়নের সম্ভাবনাও রয়েছে। প্রথম থেকে চতুর্থ সেমেস্টার পর্যন্ত বহিষ্কার করা হতে পারে বা একেবারে প্রতিষ্ঠান থেকে বিতাড়ন, নাও মিলতে পারে অন্য প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। অভিযুক্তকে চিহ্নিত করা না গেলে শাস্তি হতে পারে প্রশ্রয়দাতাদেরও। সরকারের নির্দেশ, যেসব জায়গায় ছাত্রদের বেশি যাতায়াত সেখানেই টাঙাতে হবে এই পোস্টার। ইতিমধ্যেই পোস্টার লাগানো হয়েছে প্রেসিডেন্সি ক্যাম্পাসে। এবছর আই ওয়াজ ভেরি হ্যাপি, গভর্নমেন্টের তরফ থেকেই আমাদেরকে একটা পোস্টার এরম পাঠিয়েছে, আমরা অলরেডি টাঙ্গিয়েও দিয়েছি। সো আই এম গ্ল্যাড যে সবাই এই চেতনা নিয়ে একটু ভাবছে আর স্প্রেড করছে। আমি আশা করছি সব কলেজ ইউনিভার্সিটিতে এটার একটা প্রভাব পড়বে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সরকারি নির্দেশিকা পেলে নিশ্চয়ই আমরা সেটা মান্যতা দিয়ে আমাদের যে অ্যান্টি র্যাগিং কমিটির যা নিয়মকানুন আছে যদি কিছু বাড়তি কিছু যোগ করতে হয় সেটা নিশ্চয়ই ইসির মাধ্যমে করব। সঙ্গে সঙ্গে সচেতনতা বৃদ্ধিও আমাদের বাড়াতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে, র্যাগিং রোধের আইন ও নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন এই কর্মসূচি? শিক্ষামন্ত্রী বলছেন পড়ুয়াদের সচেতন করাই সরকারের লক্ষ্য। আমরা ইতিমধ্যেই প্রচারপত্র বিলি করতে শুরু করেছি, পোস্টার দিয়েছি এবং সরকারি যে অনুরোধ বা নির্দেশাবলী সেটাও আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাঠাতে শুরু করেছি। আমরা মনে করি যে শুধু নির্দেশাবলী দিলে হবে না, এর জন্য একটা সচেতনতা বা অ্যাওয়ারনেসেরও দরকার আছে। ইউজিসির তথ্য অনুযায়ী নথিভুক্ত অভিযোগের ভিত্তিতে দেশের মধ্যে র্যাগিং এ ওপরের দিকে পশ্চিমবঙ্গ। শিক্ষা মহলের একাংশের মতে কার্যত র্যাগিং এর সেই কলঙ্ক মোচনের তাগিদ থেকেই সরকারের এই সচেতনতার পাঠ। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নিতাইবাবু, শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো, সরকারের এই যে পদক্ষেপ কতটা কাজ হবে? এই পদক্ষেপ সত্যি গ্রহণযোগ্য এবং এটাতে আমরা সবাই মিলে যৌথভাবে এতে নামতে হবে। এবং আমরা আমাদের আইএসটির তরফ থেকে আমি বলতে পারি যে আমরা ওখানে জিরো টলারেন্সে চলি এবং খালি তাই নয়, আমরা ওখানে তাদের সাথে ইনভলভমেন্টটা ভীষণভাবে বাড়িয়েছি। প্রত্যেকটা হোস্টেলে আমাদের প্রতিনিধিরা, শিক্ষক প্রতিনিধিরা, আমাদের ওয়ার্ডেনরা যাতায়াত করেন এবং আমাদের অ্যান্টি র্যাগিং স্কোয়াড একটা তৈরি করা হয়েছে আমাদের ইনস্টিটিউটের ভেতরে। এটা কিন্তু আদার দেন অ্যান্টি র্যাগিং কমিটি। সেই অ্যান্টি র্যাগিং স্কোয়াডে কিন্তু বেশিরভাগ সমস্ত ওয়ার্ডেনরাই থাকেন, তাতে ডিন অফ স্টুডেন্টস আছেন এবং দরকার পড়লে আমরা সেখানে ডাইরেক্টরকেও কখনো কখনো নিয়ে যাই এবং আমরা প্রত্যেকটা হোস্টেলে সেটা ভিজিট করি, তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা জানার চেষ্টা করি, তাদেরকে ইনভলভ করি, তাদেরকে আমরা মানে একটা এমনভাবে তাদের একটা বৃত্তের মধ্যে নিয়ে আসি যে তাদের, যেহেতু আমাদের কলেজে এখন বাইরের ছাত্রছাত্রীর সংখ্যা বিপুলভাবে বেড়েছে, আমরা ওটাকে এমনভাবে নিয়ে আসি যে আমরাই যেন তাদের গার্জিয়ান
আমরাই তাদের অভিভাবক, এমন একটা অ্যাটমসফিয়ার আমরা ভেতরে ক্রিয়েট করতে পেরেছি, যার জন্য আমাদের ওখানে এটা দৃষ্টান্তমূলকভাবে ভীষণভাবে কমে গেছে। আর খালি তাই নয়, যদি কিছু ধরনের ছোটখাটো খবরও তৈরি হয়, আমরা ইমিডিয়েট সেই পক্ষকে ডেকে বসি, তাদের সাথে আলোচনা করি, তাদের সাথে অন্য ধরনের পড়াশোনার আলোচনার মধ্যেও তাদেরকে নিয়ে যাই, যাতে করে তারা নিজেদেরকে যে পারপাসে তারা কলেজে এসেছে সেই পারপাসটা থেকে তো আমরা ডিভিয়েট করতে কোনোভাবেই দেই না। অর্থাৎ পড়াশোনার জন্য, যেটার জন্য আসা আর কি আইআইএসটি-তে, সেই ফোকাসটার পাশাপাশি আপনারা এটাও ফোকাস করেছেন, যে কারণে জিরোতে নামিয়ে আনতে পেরেছেন। কারণ আইআইএসটি-তে তো লাগাতার অভিযোগ থাকতো একটা সময়। আর কি করেছেন? হ্যাঁ, এইগুলো করে, এবং তাদেরকে আমরা কি করি, প্রত্যেকদিন ক্লাসের আমাদের অ্যাটেন্ডেন্স গুলো পরিষ্কারভাবে নেওয়া হয়। হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে, প্রত্যেকটা হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে আমরা চিঠি পাঠানো হয়েছে। তাদের আমরা ক্লোজ মনিটরিং করি ক্লাসের পার্সেন্টেজ গুলো, এবং ল্যাবরেটরি ক্লাসেস গুলো বিশেষভাবে, যেখানে ইঞ্জিনিয়ারিং এর জন্য ল্যাবরেটরি ক্লাসেস গুলো আরো বেশি করে ইম্পর্টেন্ট, সেই আমরা মেসেজটা দিতে পেরেছি যে এখানে সবাই এসেছো তোমরা পড়ার জন্য, এবং কোনো অসুবিধা হলে আমরা গার্জিয়ান, আমরা তোমাদের সাথে আছি, তোমরা আমাদের সাথে ব্যাপারটা শেয়ার করো। নীরজবাবু, আদৌ মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কতটা করা হতে হবে? শুধুমাত্র এই পদক্ষেপে কি সম্ভব? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কতটা? আমার মনে হয় র্যাগিং এর সমস্যাটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা তো না, র্যাগিং এর সমস্যা সারা ভারতবর্ষের সমস্যা, এবং তার জন্য সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ আছে যে র্যাগিং করলে পরে সেটা কি হবে, এবং এই অফেন্সটা ক্রিমিনাল অফেন্স। ফলে একটি 18 বা 19 বছরের ছেলে কিছুটা জেনে কিছুটা অজান্তে ক্রিমিনাল একটা অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এটা একটা খুব সামাজিক সমস্যার জায়গা। এবং আমাদের র্যাগিংটাকে এই বিচারেই দেখা উচিত যে আমরা তাদের আগের থেকে অ্যাওয়্যার করতে পারছি কিনা। অর্থাৎ আমি ইঞ্জিনিয়ারিং কলেজে এসে র্যাগিং করতে শুরু করলো, র্যাগিং এ পার্টিসিপেট করছে, এই জায়গাটাকে এরকম ভাবে না দেখে একটা ছাত্রকে সৃজনশীলতার জায়গা থেকে যদি আমরা দেখি, অর্থাৎ স্কুল লেভেল থেকে নেওয়া হচ্ছে না বলে, কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই কি আরো বাড়ছে? আমার মনে হয় প্রথমেই কড়া পদক্ষেপ আমরা কেন যাব, আমি প্রিভেনশনের দিকেও প্রথমে যেতে পারি। আমি যদি স্কুল লেভেল থেকে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে শুরু করি, সেটা হচ্ছে না কেন? সেটা আমাদের নিশ্চয়ই কারিকুলামের মধ্যে বা স্কুলে অ্যাওয়ারনেস কিছু প্রোগ্রাম আমাদের ডেভেলপ করতে হবে, আমাদের কারিকুলামের মধ্যে, স্কুল কারিকুলামের মধ্যে এগুলোকে নিয়ে আসতে হবে। কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যে আগে র্যাগিংটা কিন্তু ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি ইনস্টিটিউট এগুলোতে হতো। একটা বিষয় নীরজবাবু, র্যাগিং হলে প্রথমে তো এফআইআর করতে হবে। নিঃসন্দেহে করতে হবে র্যাগিং এর এফআইআর। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অভিযোগ পাওয়ার পরও সেটা করা হয় না। না, সেটা যদি অভিযোগ পাওয়ার পর যদি করা না হয়, সেটা নিঃসন্দেহে যারা করছেন না তাদের সেটা দায়িত্বের জায়গা। সেটা অধ্যাপকরা চেপে যাচ্ছেন বা শিক্ষকরা চেপে যাচ্ছেন, তার ফলেই কি বিষয়টা এভাবে বাড়ছে? হ্যাঁ, খানিকটা নিশ্চয়ই সেই দিকটা রয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটাকে আমরা প্রিভেনশনের জায়গা থেকে যদি দেখি, তাহলে এই সমস্যাটাকে আমাদের ট্যাকেল করতে অনেক সুবিধা হবে। আমি যেটা সবচেয়ে দুঃখের বিষয় বা চিন্তার বিষয়, সেটা হচ্ছে আগে কিন্তু র্যাগিংটা মূলত ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি কলেজগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতো। সরকারের এই নির্দেশিকা থেকে একটা জিনিস যেটাকে প্রতিভাত হচ্ছে বা একটা জিনিস বোঝা যাচ্ছে, যে এই সমস্যাটা কিন্তু ব্যাপ্ত হচ্ছে ডিগ্রি অন্যান্য কলেজগুলোর মধ্যে। মানে সামাজিকভাবে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা নিশ্চয়ই এর মধ্যে যুক্ত হচ্ছে বা মানসিকতা বা প্রবণতা দেখা যাচ্ছে বলেই না সরকার এটা নিয়ে চিন্তা করছে। কথা আপনি বললেন যে প্রবণতা দেখা যাচ্ছে, এই র্যাগিং রুখতে আইন থাকা সত্ত্বেও কেন করা পদক্ষেপ সরকারের যেটা দাবি যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য। যদিও শিক্ষা মহলের একাংশের মতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিং এর অভিযোগ যেভাবে বাড়ছে, তাতে বাধ্য হয়েই কড়া শাস্তির রাস্তায় হাঁটছে সরকার। আসুন দেখে নিন। আমাদের রাজ্যে যথেষ্ট সতর্কতা পালন করবার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা এটা পাঠালাম এবং আমরা লক্ষ্য রাখবো যে এটা তারা কত দূর করছে। তারা যদি কোনো সাহায্য চায়, আমরা তো সেই সাহায্য দিতে প্রস্তুত আছি, কিন্তু যে কোনো মূল্যে এটাকে বন্ধ করতে হবে। র্যাগিং রুখতে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা, 11 দফার শাস্তির বিধান দিয়ে সচেতনতা বৃদ্ধির পোস্টার। কিন্তু কেন এই পদক্ষেপ সরকারের? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একসময় হতো ওপেন হাউস। 60-এর দশকে প্রেসিডেন্সির শিক্ষকদের বেশে ক্লাস নিতেন সিনিয়র ছাত্ররা, মুক্ত হতেন জুনিয়ররা। আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন র্যাগিং ছিল না, নামটা ছিল ওপেন হাউস। যখন প্রথম দিন হয়, ছাত্রছাত্রীরা আসে, পুরনো সিনিয়র ছাত্রছাত্রীরা, তারা নতুন ছাত্রছাত্রী কাউকে কবিতা বলতে বলে, কাউকে গান গাইতে বলে, জিজ্ঞেস করে কেন তোমরা এখানে আসছো। সেটাও কিন্তু এক ধরনের পরিচিতির ব্যাপার। এই থেকে র্যাগিং এর ব্যাপারটা শুরু হয়েছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে গিয়েছে সেই সম্পর্ক। শিক্ষা প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে চেপে বসেছে র্যাগিং রোগ। সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ উঠছে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের। রূঢ় এই বাস্তব উঠে আসছে রূপলী পর্দাতেও।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির তথ্য বলছে নথিভুক্ত অভিযোগের ভিত্তিতে র্যাগিংয়ে ওপরের দিকে পশ্চিমবঙ্গ। 2015 ডিসেম্বর পর্যন্ত এ রাজ্য থেকে নথিভুক্ত হওয়া র্যাগিংয়ের অভিযোগের সংখ্যা 51, যেখানে উত্তরপ্রদেশে অভিযোগের সংখ্যা 49, মধ্যপ্রদেশে 46। নবান্ন সূত্রে খবর, কেন এত র্যাগিং রোধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে মুখ্য সচিবকে চিঠি পাঠায় ইউজিসি। মুখ্য সচিব সেই চিঠি পাঠায় উচ্চশিক্ষা দপ্তরকে। তারপর এই 11 শাস্তির দাওয়াই। শিক্ষাবিদদেরও অনেকের মতে অভিযোগ পাওয়া মাত্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিতে হবে বহিষ্কারের মতো কড়া পদক্ষেপ। দুটো জিনিস আমরা একদম ক্লিয়ার করে দিয়েছিলাম যে যদি কোনো র্যাগিং এর কোনো ধরি কমপ্লেন্ট আসে তাহলে তাকে রাস্টিকেট করে দেবো। এটা একটা মেসেজ, যে মেসেজটা হচ্ছে যে সামান্যতম কোনো ধরনের কমপ্লেনও আমরা র্যাগিং সম্পর্কে যদি সেটা সত্য প্রমাণিত হয় তাহলে তাতে আমরা মানে পদক্ষেপ নিতে বা তাতে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পিছপা হব না। র্যাগিং নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে রাঘবন কমিটির সুপারিশ, আছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন কিংবা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা। সেখানে আলাদা করে সরকারি দাওয়াইয়ের প্রয়োজন কি? সরকারের দাবি সচেতনতা বৃদ্ধিই লক্ষ্য। যদিও শিক্ষা মহলের একাংশের মতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিং এর অভিযোগ যেভাবে বাড়ছে তাতে বাধ্য হয়েই কড়া শাস্তির রাস্তায় হাঁটছে সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সুজয়বাবু, আপনার কাছে আসবো। ইউজিসি রিপোর্ট যদি আমরা দেখি, সেই রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে র্যাগিং এ ওপরের দিকে পশ্চিমবঙ্গ এবং বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগগুলো আসছে বেসরকারি কলেজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে। তো আপনারা কিভাবে ব্যবস্থা নেন যখন র্যাগিং এর এরকম অভিযোগ পান? প্রথমেই বলি, ইউজিসি এবং এআইসিটি নির্দেশিকা অনুযায়ী আমি এটা ভিন্ন পার্সপেক্টিভে এটা প্রেজেন্ট করছি। একটা হচ্ছে যে আমাদের কি আছে, আমাদের আছেই যে আমরা প্রথমে একটা অ্যান্টি র্যাগিং কমিটি করতে হয়। সেই কমিটিতে প্রিন্সিপাল থাকেন, এইচওডিরা থাকেন, স্টুডেন্টরা থাকেন। তার তলায় এবং তার সাথে শুধু তাই নয়, তার সাথে ম্যান্ডেটরি রয়েছে একটা এনজিও থাকতে হয়। আর এনজিও থাকতে হয় যে শিক্ষার সাথে যুক্ত। তার সাথে একটা পুলিশের একটা রিপ্রেজেন্টেটিভ থাকতে হয় যেটাকে বলে এক্সিকিউটিভ পার্টনার, একটা মিডিয়া পার্টনার থাকতে হয় এবং একটা গার্জিয়ানদের একটা ফোরাম থাকতে হয় যার সাথে স্টুডেন্টসরা থাকে। সুতরাং এইগুলো কিন্তু অলরেডি থাকে, এগুলো অলরেডি রয়েছে এবং করতেই হচ্ছে। তার কারণ হচ্ছে এর তলায় থাকে অ্যান্টি র্যাগিং স্কোয়াড, যেটা আমাদের ডিন সাহেব বলছিলেন, আইএসসি ডিন সাহেব বলছিলেন অ্যান্টি র্যাগিং স্কোয়াড। এত নিয়ম রয়েছে, তা সত্ত্বেও কেন বন্ধ করা যাচ্ছে না? বলছি, এবং সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভও রয়েছে যে এই যে র্যাগিং এর এই যে মানে ফল আউট, তার পানিশমেন্ট, যেটা নীলাজি বাবু বললেন যে ক্রিমিনাল পানিশমেন্ট, ইট ক্যান লিড টু 2 বছরের জেল হতে পারে, 5,000 টাকা। সেইটাও কিন্তু যখন অভিযোগ আসে তখন আপনারা এফআইআর করেন? এফআইআর আমরা করতে বাধ্য। এফআইআর না করলে এআইসিটি আমাদের পুরো আমাদের যে পারমিশন দেয় চালানোর, সেই পারমিশন লাইসেন্সই উইথড্র করতে পারে, পার্ট কিংবা ফুল উইথড্র করতে পারে। সুতরাং এটা অলরেডি ইন প্লেস। কিন্তু আমি সরকারকে খুব সাধুবাদ জানাবো এটা করানোর জন্য। তার কারণ এর পরেও তো র্যাগিং রিপোর্টেড হচ্ছে। রিপোর্ট অনুযায়ী বললেন যে ওপরের দিকে। আমি এক্ষুনি অফ দ্য লাইন বলছিলাম যে আমাদের সময় যেরকম সরকারি জায়গায় র্যাগিং হতো তার চেয়ে কিন্তু অনেক কম করেছে, কারণ সচেতনতা বেড়েছে। কিন্তু আজকে মনে রাখতে হবে প্রায় 100-র ওপর, 112-র ওপর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয় এসছে। এবং নীলাজিবাবু যেটা বললেন সেটা খুবই আজকের সোশিও ইকোনমিক। ফিরে আসছে, একটা বিরতি নেবার সময় আছে, বিরতির পর আমরা এই আলোচনা নিয়ে ফিরে আসছি। নিউজ ফ্ল্যাশ উপস্থাপনায় ক্রিয়াশক অ্যারোমাথেরাপির অ্যালোপেক্স পেনটা চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। ওয়াও, নাইস হেয়ার। রহস্যটা হেয়ারের নয়, আমার হেয়ার কেয়ারের। অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম। মজবুত চুল, তাই মজবুত কনফিডেন্স। আমার কনফিডেন্সের গোড়ার কথা। হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ, শেষ 7 বছরে 1700 ছাত্রছাত্রীর কর্মসংস্থান, প্রথম 50টি অ্যাডমিশনে বিশেষ স্কলারশিপ। আরো জানতে ভিজিট করুন hgtc.ac.in। পতঞ্জলি প্রস্তুত করছে নিম, অ্যালোভেরা, হলুদ, চন্দন, গোলাপ ইত্যাদি জড়িবুটি দ্বারা নির্মিত বাথ সোপ। এর দ্বারা আপনার ত্বক পায় প্রাকৃতিক কোমলতা এবং সুন্দরতা। শক্তি, আসল দম, সব কিছুকে জয় করার দম। ইলেকট্রো স্টিল, সলিড স্টিল, সলিড শক্তি। সেই ট্রিপস মনে গেঁথে থাকে যা প্ল্যান না মেনে চলে। এমনই ট্রিপসের জন্য জেকে টায়ার রেঞ্জার সিরিজ উইথ সুপিরিয়র ব্রেকিং, স্টপ ফ্রম 100 to 0 in 4 seconds। জেকে টায়ার, টোটাল কন্ট্রোল। আকাশ ফুল ধূপকাঠি জলে যেখানে, প্রেম ভক্তি জাগে সেখানে।
आज कुछ स्मॉल करना है, एक स्मॉल स्टेप और लेना है, एक और ट्राई, एक और शॉट, बस एक स्मॉल ताली और मिल जाए। कल से आज को और लार्ज करना है, क्योंकि लार्ज बनता है इन्हीं छोटी कोशिशों से। स्मॉल मिलाते जा, लार्ज बनाते जा। सीग्रम्स रॉयल स्टाइक मेगा म्यूजिक, इट्स योर लाइफ, मेक इट लार्ज। खुशियों का ये शगुन देखा है हमने कई बार, पूरे 1 मिलियन बार। इस अवसर पर पाएं गस्टो पर 3000 और सेंट्यूरो पर 5000 रुपए का कैशबैक। तो आइए मनाएं महिंद्रा के आधुनिक 2 व्हीलर्स की कामयाबी का जश्न। You want to sell in abroad? Join Dolphin School of Hotel Management Kalyani. Dolphin is the only college in West Bengal who can give direct foreign placement through their own overseas manpower license. वैद्य बुटीक कोटिका आयुर्वेदिक तेल चूल के जोगाয় শক্তি আর পাও চুল পড়া থেকে সম্পূর্ণ মুক্তি। Presenting Hitachi iClean Plus, India's only range of air conditioners that cleans its filter automatically. So now just relax and enjoy great cooling and savings forever. Hitachi. এখন পাকা চুলকে দেয় কালারের সঙ্গে আরো বেশি যত্ন। গোদরেজ এক্সপার্ট রিচ ক্রাইম হেয়ার কালারের বড় প্যাক এখন মাত্র ₹99 এ। প্রিয়ঙ্কা ভারতী? হ্যাঁ, এ শারদা, বিমল, হরিয়া সবাই এদিকে এসো। এ প্রিয়ঙ্কা খুব নাম এনার, আর সম্মান আর পরিচ্ছন্নতার জন্য নিজের বিয়ের পরের দিন শ্বশুর বাড়ি ছাড়া সাহস দেখিয়েছে আর নিজের স্বামীর কাছে শৌচালয় বানানোর দাবি করে। শুনেছেও যখন ভাবনা আর ইচ্ছে ভালো হয় তখন সব শোনে, যেমন ওর স্বামী শুনেছে। স্বচ্ছ ভারত মিশন এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়। আপনিও আপনার বাড়িতে শৌচালয় বানান আর ব্যবহার করুন, যেখানে ভাবনা সেখানে শৌচালয়। We have always defined ourselves with the ability to overcome the impossible, and we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiative from the GIS crew, the wall of knowledge, engineering lives. যাতে কিছু নতুন, বেশি কিছু পাওয়া যায়। Manforce Dotted Condoms. Try something new. বিশেষজ্ঞরা জানেন ইস্পাতের মানই বিল্ডিং এর জান। PMC প্রেস্টিজ, TMT বার। বিরতির পর আমরা আলোচনায় রয়েছে। স্মরণিকা, আপনার কাছে আসবো। আপনি নিজে বিদেশে পড়াশোনা করেছেন, সুরঞ্জন বাবু বলছিলেন ওপেন হাউসের কথা, এবং প্রেসিডেন্সিতে যেভাবে শিক্ষকের বেশে সিনিয়র স্টুডেন্টরা যেভাবে ক্লাস নিতেন, এই যে তখনকার যে ছবিটা ছিল, কিন্তু এখন যেভাবে বিবর্তন হয়েছে, মানসিক শারীরিক নির্যাতনের পাশাপাশি একেবারে মৃত্যু পর্যন্ত, মানে এই ভায়োলেন্সটা কেন? একটা কথা মনে পড়ছে, there is a proverb that a road to hell is paved by good intentions. র্যাগিং যে কনসেপ্টটা, র্যাগিং দ্য ওয়ার্ড, ওটা কিন্তু ব্রিটিশার্স থেকে এসেছে। ইট ইজ ফ্রম দি ব্রিটিশ ইউনিভার্সিটিজ, যেটা ইনফর্মাল ইন্টারাকশন বিটুইন দি স্টুডেন্টস টু নো ইচ আদার বেটার। যেটা উনি বললেন কি তখন এরকম হতো দ্যাট ইউ মানে কাকে গান করতে বলা হলো, কে কোথায় থেকে এসেছে, এরকম একটা ইনফর্মাল ইন্ট্রোডাকশন। র্যাগিং কিন্তু ইট ইজ আ প্রবলেম বাই দ্য স্টুডেন্টস, অফ দ্য স্টুডেন্টস। তাহলে এখানে একটা জিনিস বোঝা খুব দরকার কি স্টুডেন্টদের মধ্যে এদের কনসিকুয়েন্সেস গুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে। র্যাগিং এর অনেকগুলো পজিটিভ কনসিকুয়েন্সেস আছে, অনেক নেগেটিভ কনসিকুয়েন্সেস আছে। ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে আমি নিজে দেখেছি পজিটিভ কনসিকুয়েন্সেসে খুব ভালো বন্ধুত্ব ক্রিয়েট হয়, খুব ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি ট্রাস্ট রিলেশনশিপ বিটুইন স্টুডেন্টস অ্যান্ড স্টুডেন্টস। কিন্তু নেগেটিভ কনসিকুয়েন্সেস মধ্যে আমি দেখেছি অনেকগুলো ড্রপ আউটস, অনেকগুলো কেসেস অফ সুইসাইড অ্যাটেম্পটস এন্ড সুইসাইড, অনেক আতঙ্কের জায়গাটা তৈরি হয়, অনেকগুলো কেসেস অফ ডিপ্রেশন, অনেকগুলো কেসেস অফ নেগলিজেন্স অ্যান্ড ড্রপিং আউট দ্য ক্যারিয়ার ইটসেলফ। এরকম কেসেসগুলো অনেক দেখা যায়। তার ফলে গভর্নমেন্ট এরকম একটা স্টেপ নিয়েছে, অবভিয়াসলি আমি খুব অ্যাপ্রিশিয়েট করছি। কিন্তু যে জায়গাতে এটা শুরু হয়েছে ওটা হচ্ছে স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে ঢুকে এই জিনিসগুলোকে বের করা এন্ড ডেভেলপ করা একটা এমপ্যাথেটিক রিলেশনশিপ, এটা ভীষণভাবে দরকার, যেটা আমরা আইআইএসটি তে দেখছি। এক্স্যাক্টলি, যেটা বলছিলেন কি উনি ট্রাস্ট রিলেশনশিপ ক্রিয়েট করেছেন। অনেকগুলো অকুপেশন, আমার ওনার সাথে বার্তালাপ হচ্ছিল, উনি বলছিলেন কি অনেকগুলো অকুপেশন দিয়ে দিচ্ছেন, মানে আদার দেন স্টাডিজ বাচ্চারা যায় এরকম অনেকগুলো প্রজেক্ট করতে পারবে। এখন আরেকটা মডেল আমি এখানে বলতে চাই, সামথিং অফ সার্কেল টাইম। এটা একটা ইনফর্মাল ইন্ট্রোডাকশন আগেন, যেটাতে কিন্তু প্রবলেম ডিসকাস হয়। আমাদের সাইকোলজিতে একটা ভেন্টিং আউট জোন থাকে, যেখানে আপনার শুধু
প্রবলেম আপনি ডিসকাস করবেন। এইটা যদি আমরা ইনকর্পোরেট করতে পারি, যেটা আপনাদের অ্যান্টি র্যাগিং গ্রুপ হলো কি কমিটি হলো কি স্কোয়াড হলো, ওরা যদি এরকম একটা কিছু ক্রিয়েট করতে পারে তাহলে অনেকগুলো প্রবলেম সলভ হতে পারবে। সেকেন্ডলি, ইন জেনারেল র্যাগিং এর কনসিকুয়েন্সেস গুলোতে যদি আমরা কথা বলতে পারি, এনি কাইন্ড অফ আ ক্যাম্পেইন, এনি কাইন্ড অফ আ প্রজেক্ট, এনি কাইন্ড অফ আ সেমিনার। একেবারে এই জায়গা থেকে একটু নিতাই বাবুর কাছে আসবো। নিতাই বাবু, নতুন ক্লাসে যখন স্টুডেন্টরা আসবে, এবার আপনারা কি ভাবনা চিন্তা করছেন? দেখুন, আমরা কি করি, আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছি। যেমন তারা আসার সাথে সাথে আমরা কি করি, সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিনস এবং আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার ডিরেক্টর তারা থাকেন আমাদের সেখানে একটা বড় হল ঘরে, তাদেরকে সমস্ত বসানো হয়, তাদের প্যারেন্টসদেরও বসানো হয়। প্যারেন্টসদের বসিয়ে আমরা সেখানে কি করি, ডিটেল আলোচনা করি। তার মধ্যে একাডেমিক্স থাকে, তার মধ্যে কালচারাল প্রোগ্রামের ব্যাপারটা থাকে একদম, এবং সেগুলো থাকে। তার সাথে আরেকটা জিনিস করি, আমরা কোড অফ কন্ডাক্ট লিখিয়ে নিই, সেটা পড়ে শোনাই। খালি তাই না, সেটা হলে কি ধরনের হতে পারে, তোমার একাডেমিক দিক থেকে কি কি লুজ করতে পারো, এই ব্যাপারগুলো যাদের বললে না, তারা তো সমস্ত ভালো ছেলে, তাদের মাথার মধ্যে কিন্তু এটা চলে আসে। এবং আমরা যখন রাইট ফ্রম ভেরি বিগিনিং যদি এটা বলতে পারি, তাহলে কিন্তু আমরা তাদেরকে স্কোপ দেই না। রাইট ফ্রম, যেহেতু তারা 12-এ ভালো রেজাল্ট করেছিল, জয়েন্ট এন্ট্রান্স আমাদের ওখানে ভালো রেজাল্ট করলেই আইএসটি শিপ করে পাওয়া যায়। সুতরাং সেই হিসাবে আমরা বুঝতেই পারি যারা সমস্ত ব্রেনি ছেলে, মেরিটোরিয়াস ছেলে, তাদেরকে আমরা যদি রাইট ফ্রম ডে 1 সুন্দর করে বোঝাতে পারি, তারা এরকম হয়। খালি তাই না, তা আমাদের ওখানে 9টা-10টা সোসাইটি করা হয়েছে। ড্রামাটিক সোসাইটি, যিনি মিসেস ম্যাডাম ত্রিপাঠীর সাথে আমার বাইরে আলোচনা হচ্ছিল, আমাদের যেরকম ফটোগ্রাফি সোসাইটি, ড্রামাটিক সোসাইটি, এই সোসাইটিতে বাধ্যতামূলক তাদেরকে যেতেই হবে, তাদেরকে নাম লাগাতে হবে। অ্যাকচুয়ালি আমি অ্যাড করতে চাইছিলাম। নীলাদ্রি বাবুর কাছে আসবো। নীলাদ্রি বাবু কি বলবেন, কিভাবে এবার ভাবনা চিন্তা কিভাবে করা যেতে পারে? নতুন করে ভাবনা চিন্তা তো আমাদের করতেই হবে। ছাত্রদের এনগেজমেন্ট বাড়িয়ে নেওয়া যায় কিনা, যেটা আইআইএসটি তে করেছে, যাদবপুর ইউনিভার্সিটিতে তো এটা আছে ইনভোগ। আমার মনে হয় আমরা তো একটুখানি সমাজের চোখে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের চিন্তা করতে হবে। কিন্তু গভর্নমেন্টের এই ডাইরেক্টিভটা কিন্তু এই উঁচু জায়গার যাদবপুর, আইআইএসটি এদের জন্য না, এদের এগুলো কিন্তু এক্সিস্ট করছে অলরেডি। গভর্নমেন্ট ডাইরেক্টিভ গুলো আছে, যেই কলেজগুলো একটু পিছিয়ে পড়া কলেজ, মনে করুন আপনি ভাবুন না যে বর্ধমানের একটি পিছিয়ে পড়া কলেজে একজন আরেকজনকে র্যাক করছে, সেখানে এই ড্রামাটিক সোসাইটি, তারপরে ফটোগ্রাফি ক্লাব, ফিল্ম সোসাইটি, মাউন্টেনিয়ারিং সোসাইটি, এগুলো তো এই মুহূর্তে চিন্তা করা যাচ্ছে না। অথচ এই সমস্যাটাকে আমাদের ট্যাকল করতে হবে। ফলে আমরা সেখানে কিরকম ভাবে করতে পারি, প্রাথমিকভাবে কিন্তু আমি বলছি যে এটাকে কিন্তু আপনি প্রিভেনশনের মেজার থেকে কিন্তু আমাদেরকে দেখা উচিত। এবং স্বাভাবিকভাবে কলেজের যারা টিচার রয়েছেন, কলেজের যারা প্রিন্সিপাল রয়েছেন, তাদের কিন্তু উদ্যোগ নিতে হবে অ্যান্টি র্যাগিং স্কোয়াড তৈরি করা। এই জায়গা থেকে একদম আমাদের সময় একেবারে শেষের পথে, একটু ছোট্ট করে জেনে নেবো স্মরণিকা, একদম শেষ মুহূর্তে কিভাবে বলবেন, মানে যে যাই প্রসঙ্গটা তুলে আনলেন উনি। দেখুন, আবার বলতে গেলে পানিশমেন্ট, কিন্তু পানিশমেন্ট অ্যাক্ট গুলো করে আমরা কিন্তু শুধু বিহেভিয়ারটাকে সাপ্রেস করে দিতে পারি। এখানে যে জিনিসটা দরকার হচ্ছে ইনভলভমেন্ট। একটাই ওয়ার্ড, ইনভলভমেন্ট যদি হয়, স্টুডেন্ট ভার্সেস স্টুডেন্ট, তাহলে র্যাগিংটা খুব ভালো করে ম্যানেজ করা যেতে পারে। সুজয় বাবু, আমরা যেটা করি এবং করব, আগামী দিনেও করব, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য মেম্বার্স অফ দ্য অ্যান্টি র্যাগিং কমিটি, আমরা প্রথম থেকে ক্লাসে গিয়ে একত্রিত করে ক্লাসে গিয়ে যে ফার্স্ট ইয়ারে যারা সেকেন্ড ইয়ার হলো তাদেরকে একটা ইন্টিমেট করা হয়। সেকেন্ড হচ্ছে এই যে নীলাদ্রি বাবু বললেন, খুব সুন্দর বললেন যে অ্যাওয়্যার করার জন্য কিন্তু একটা পার্টিসিপেশন লাগে। আমাদের টিচাররা এতে পার্টিসিপেট করছে যাতে স্টুডেন্টসদের মধ্যে এই বনহমিটা ডেভেলপ করে। টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ইজ এ জিরো টলারেন্স জোন। আরেকটা কথা বলেছেন যে আজকে গ্রামে গঞ্জে এটা করা সম্ভব নয়, কিন্তু আমাদের টেকনো ইন্ডিয়ার যে পরিধি রয়েছে তাতে আমরা করে এসছি, এবং হার্ডলি তাতে কেউ বলতে পারবে যে কোনো র্যাগিং, একটা দুটো কেস কখনো হয়নি, আমি এ করে কিন্তু আমার স্মরণে আসছে না, কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারছি না। কিন্তু আমাদের জায়গায় উই হ্যাভ ট্রাইড দ্য বেস্ট। আমরা বলি, একটা কথা বলে শেষ করবো আমি, যে বলি গুড থটস লিড টু গুড হ্যাবিটস, good habits leads to good actions, good actions leads to good character, and good character leads to good destiny. টেকনোলজি এটা আমরা প্র্যাকটিস করেছি, প্রিচ করেছি এবং প্র্যাকটিস করেছি, যার জন্য উই হ্যাভ অ্যাচিভড। আর অনেক আগে প্রাইভেটের মধ্যে, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে উই হ্যাভ অ্যাচিভড জিরো টলারেন্স অনেক আগে। এই জায়গা থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আমাদের এই মুহূর্তে আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন এবিপি।